tinini nangkukmani koktamarogno kokborobai sabai sukrobai salainai tinini poila koktama angkha Women's College NSS unit ni bokhaktei Women's College ni rungsrumei rogno tei kaisa phurangmung panda sangjajakha borirok bai thangyakung bai basana bagai blouse shubna phurangjakha pandawo paper rawi rino shubna phurangjakha pandawo hasteo samungni bia ajarawo rungsrumei rogno bai thangyakung bai basana bagai phurangjakha blouse ri shubna tei rana khnalayano ri shubmani tei ramani kogrogno প্রথমেই বলবো আমরা সব মেয়েরাই চাই স্বাবলম্বী হতে, তাই লেখাপড়ার পাশাপাশি আমাদের উমেন্স কলেজের এনএসএস ইউনিট আমরা আজকে এই কর্মসূচিটা নিয়েছি যে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দেব। এই প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে এসেছি। বিশেষ করে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্লাউজ শেখানো। এই ব্লাউজ বানিয়ে যাতে মেয়েরা ভবিষ্যতে একটা উপার্জনের পথ পেতে পারে সেটা শেখাবো। তারপর ফেলে দেওয়ার সমাজের অনেক জিনিস আছে, ফেলে দিই আমরা সেগুলি দিয়ে নিত্য নতুন জিনিস বানিয়ে যাতে ভবিষ্যতে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি আমাদের আগামী দিনেও অব্যাহত থাকবে। মোটামুটি কত স্টুডেন্ট নিয়ে এই ধরনের আমরা আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম, প্রায় এখানে 200 জনের মতো স্টুডেন্ট ছিল, তো ক্লাস থাকাতে তারা চলে গেছে, তো এখন এখানে প্রায় 60 জনের মতো স্টুডেন্ট আছে। আমরা এই বার্তাটা সমস্ত স্টুডেন্টের মধ্যেই এটা ছড়িয়ে দেব। আজকে মূলত এনএসএসের ক্লাসে আমরা করছি প্রোগ্রামটা, কিন্তু আগামী দিনে এই প্রোগ্রামটা আমরা সারা কলেজের সমস্ত মেয়েদেরকে ইনভলভ করব। কে প্রশিক্ষণটা দিচ্ছে? আমাদের টিচাররাও আছে, আমাদের এক্স স্টুডেন্টরাও আছে। আমাদের এই প্রশিক্ষণের টিচার আর কি, আমাদের টিচাররাও আছে, স্টুডেন্টরাও আছে। আপনার পরিচয়টা? আমার Haino haite kaisa koktama angkha Acharya Profula Chandra Roy Smriti Vidya Mondini loajimung bai srang shalo agimung bataimung panda sangtajakha tei bufang busakai mani panda sangtajakha school ni rungsrungnai rokni bisingo agimung panda sangtajakha tei hasteo nobar kaha manna bagai bufang busakai mani panda sangtajakha srang shalo khnalayano boroni kok আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি, তো ইকো ক্লাবের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কর্মসূচি নিয়েছি, তো তার মধ্যে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মনোজ রায়, উনি বাণী বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক মহাশয় এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। পাশে আছেন আমাদের বিদ্যালয়ের টিচার অনিচন্দ্র মজুমদার, সঙ্গীতা জমাতিয়া বা মর্নিংয়ের HM স্যার, গ্রন্থগুলি স্যার, সুরজিৎ দত্ত স্যার এবং আমাদের এনএসএস ভলেন্টিয়ারদের কয়েকজন। তো আমাদের আজকে কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অনুষ্ঠান, যেটা একটু আগে আমরা সম্পন্ন করলাম। তারপরে প্রায় 100 জন ছেলে মেয়ে মিলে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, যেটা এখন চলছে, ওইটা শেষ হওয়ার পরেই আমাদের শুরু হবে একটা ছোট্ট মোরব্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। কচিকাচারাই করবে সেটা। মূলত আমরা যেই হারে বৃক্ষ ধ্বংস হচ্ছে আমাদের শহরায়নের কারণে, আমরা চাইছি সৃজনশীলতা, আবার নতুন করে গাছ লাগিয়ে আমরা যাতে সুস্থ একটা পরিবেশ, সুস্থ একটা পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারি। এই উদ্দেশ্যে আমরা উদ্বুদ্ধ করার জন্য বিশ্ব ভূমি দিবসেরও একটা পার্ট হিসেবে আমরা বৃক্ষরোপণ করলাম। আপনার পরিচয়? আমি সুবীর কুমার সেন, টিচার ইনচার্জ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির। প্রথম কথা হচ্ছে, বর্তমানে যে দিন দিন উষ্ণতা বাড়ছে, বিভিন্ন রিসার্চে দেখা গেছে খুব আস্তে আস্তে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পেরিয়ে যাবে বিশ্বের তাপমাত্রা। তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের বেঁচে থাকাই একটা দুরূহ ব্যাপার হয়ে পড়বে। যার ফলে আমি এটাই চাইব যে ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা তাদের বার্থডে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, তারা একটা করে গাছ লাগাবে। সম্প্রতি ফিলিপাইন্স থেকে একটা বিল পাস হয়েছে, যদি কোনো ছাত্র 100তে 100ও পায়, কিন্তু সে পাস করবে না যতক্ষণ না 10টা গাছ সে লাগানোর প্রমাণ দিতে পারবে। তো আমি চাইব ত্রিপুরা রাজ্যের বিধানসভাতেও এই বিলটা পাস হোক, যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতি বৎসরে অন্তত 30টা করে চারা রোপণ করতে হবে এবং এটার প্রমাণ জমা দিতে পারলেই এটার উপরে পাস ফেল নির্ভর করবে।
তো আমি আজকে এখানে এসেছি ডক্টর আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি রায় বিদ্যা মন্দিরে। তো এখানে যে বৃক্ষরোপণ হয়েছে, তো এই বৃক্ষরোপণ আমাদের কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এছাড়া কুইজ কন্টেস্ট আছে, শুনতে পেলাম বিদ্যালয়ে কুইজ কন্টেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর আর্ট কম্পিটিশান বাচ্চাদের নিয়ে। তো আমার সঙ্গে তো বিদ্যালয়ের টিচার যারা আছেন সুবীর সেন মহোদয় এবং টিচার কাউন্সিল হাইনো হাইতে কাইসা কক্তমা ওংখা জিবি সাকনাই নগনি গবাংমা সানমুং সাनै এমএসনি থানি ডেপুটেশন ইয়াফালাইকা SUCI বদলরক সানমুঙ্গ পয়লা দङ জিবি সাকনাই নগনি সেবসাব কাহাम खालायनानै तैनि बियालनो याकाकनानै तै डक्टर रक तैबो नाहना बागै जुदा जुदा सानमुंनि बिसिक्तै काजि सानमुं सानै डेपुटेशन याफालाइका SUCI बदलरक एमएसनि थानि खोनालायनो बरनि কক। রাজ্যে রেফারেল হাসপাতাল বলতে জিবি হাসপাতালই আমরা বুঝি। সারা ত্রিপুরা রাজ্য থেকেই বিপন্ন রোগীরা এই হাসপাতালেই আসে রোগ মুক্তির জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবাগুলো পর্যন্ত এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না। জল থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে জরুরি বিভাগগুলো, এবং দেখা যায় হাসপাতালে রোগীরা প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, ডাক্তার নেই, বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার। এই রকম 10টা দাবিকে সামনে রেখে আমরা আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের 10 দফা দাবি তুলে দিচ্ছি SUCI কমিউনিস্টের পক্ষ থেকে। আপনার পরিচয়? আমরা আমাদের দাবিগুলি হচ্ছে হাসপাতালের জরুরি বিভাগ সবসময় সক্রিয় রাখতে হবে। প্রতিটি বিভাগে 24 ঘন্টা বিশেষজ্ঞ নার্স ও ওয়ার্ড বয় উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে। রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ করতে হবে। সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, সময় মতো রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে। ট্রমা সেন্টারের সিটি স্ক্যান সবসময় সক্রিয় রাখতে হবে। বিশুদ্ধ পানীয় জল সবসময় সরবরাহ করতে হবে। প্রতিটি বিভাগে পর্যাপ্ত সরবরাহ এবং শৌচাগারগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে। টিকিট প্রদানের কাউন্টারের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। রোগীর পরিজনদের বাইরে বসার জায়গায় লাইট, ফ্যানের ব্যবস্থা ও মশামুক্ত রাখতে হবে। পোস্টমর্টেম করার ক্ষেত্রে হয়রানি এবং তার জন্য অর্থ প্রদানের যে প্রচলন তা বন্ধ করতে হবে। এই 10 দফা দাবিগুলোকে সামনে রেখে আমরা এখন যাচ্ছি আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে। আমরা দাবিগুলো এই ডেপুটেশনটা দিয়ে বলবো যে আপনি অতি সত্বর এই জরুরি পরিষেবাগুলোকে আবার সচল করুন এবং জনসাধারণকে এই রোগ থেকে মুক্ত করুন। আমার নাম সুব্রত চক্রবর্তী, SUCI কমিউনিস্ট। হাইনো হাইতে কাইসা কক্তমা ওংখা CBSE बोर्डनि रेजाल्ट हायाकेबा ओंखारि रोंमानि यागलो त्रिपुरा विद्याज्योति रोंनगो हामिया रेजाल्ट ओंमानि नतियै पासनि स्लाइ फेल ओंमानि रक बांमानि नतियै कक्तमा थुमनाय रंनि पान्दा संचावै खोखेंका त्रिपुरा प्रदेश कांग्रेसनि आदंग्र खोनालायनो बरनि कक। এই স্কুলে মোট পরীক্ষার্থী ছিল 123 জন, ফেল করেছে 62 জন। মানে পাশের চেয়ে ফেলের সংখ্যা বেশি, এরকম স্কুল অনেক। একইভাবে বেলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, আরেকটি বিদ্যাজ্যোতি স্কুল, 79 জনের মধ্যে ফেল করেছে 47 জন, পাস মাত্র 32। বৈশ্যাবাড়ি ইংরেজি মাধ্যম স্কুল, 88 জন ছেলে মেয়ের মধ্যে ফেল করেছে 61 জন। মনুগণকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 61 জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে 37 জন, পাস করেছে মাত্র 24 জন। পাশের চেয়ে ফেলের সংখ্যা বেশি। ঠিক একইভাবে বরপাথারি উচ্চ মাধ্যমিক স্কুলে 48 জন ক্যান্ডিডেট ছিল 12-এ, এর মধ্যে পাস করেছে মাত্র 28 জন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে এরকম উৎকর্ষ মানের বিদ্যালয় স্থাপন করে উৎকর্ষ রেজাল্টের কথা, সবার লেটার মার্কস পেয়ে মেধাবী ছাত্র হয়, তারা অনেক উঁচু স্তরে যাওয়ার কথা, সেখানে আমাদের রাজ্যে শিক্ষার মান দিন দিন নেমে যাচ্ছে। এবং বিদ্যাজ্যোতি প্রকল্প নামে একটা প্রকল্প চালু করে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধী নই, কিন্তু আমরা এই বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে যে একটা ডিভিশন তৈরি করা হচ্ছে সমাজে, এই বিদ্যাজ্যোতি স্কুলে যারা টাকা দিয়ে পড়বে তারা এখানে পড়তে পারবে, যাদের টাকা নেই পড়তে পারবে না। আবার টাকা দিয়ে পড়েও কি লাভ হলো? কোনো লাভই হলো না, কষ্টে, খুবই কষ্টে
এই টাকা পয়সা দিয়েও তাদের ছেলে মেয়েরা ফেল করলো। আমাদের এখানে আবেদন থাকবে, আমরা বারবারই বলছি, কোনো রাজনীতি নয় পড়াশোনা নিয়ে, শিক্ষা নিয়ে, শিক্ষা ভবিষ্যৎ। তাই শিক্ষা গড়ে তুলতে হলে আমাদের প্রদেশ কংগ্রেসের এটাই আবেদন থাকবে যে যারা এডুকেশনিস্ট তাদের নিয়ে একটা প্যানেল করে কিভাবে বিদ্যাজ্যোতি প্রকল্পকে সার্বিক করা যায় এবং বিনা পয়সা, রাইট টু এডুকেশন, আপনাকে পয়সা নেওয়ার অধিকার দিচ্ছেন আজকের এই সংবিধান অনুযায়ী। সেই সংবিধান আপনারা যদি পাল্টে ফেলেন কোনোদিন সেটা অন্য ব্যাপার, বর্তমানে এটা দিচ্ছে না। তাই সবাইকে এবং সার্বিক জনগণের কথা ভাবে, সার্বিক শিক্ষার্থীদের কথা ভাবে বিদ্যাজ্যোতি প্রকল্প সমস্ত স্কুলে চালু করা হোক, উৎকর্ষ মানের হোক, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এটা দূর করা হোক। যে শিক্ষামন্ত্রীর আমলে এটা শুরু হয়েছিল সেই শিক্ষামন্ত্রী আজ মুখ লুকিয়ে আসেন, কোনো কমেন্টস আমরা দেখতে পাচ্ছি না। বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীও, তারও এ বিষয়ে কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময়ে এই বিদ্যাজ্যোতি নিয়ে কিছু কিছু ব্যবসায়িক অভিযোগ, কিছু কিছু অর্থনৈতিক অভিযোগ পেয়েছিলাম, সেটারও কোনো উত্তর পাইনি। আমরা বারবারে বর্তমান শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছেও আবেদন জানিয়েছি, কিন্তু আজকের এই রেজাল্ট বলছে তিনি এই বিষয়টি নিয়ে অর্থাৎ শিক্ষা নিয়ে সম্পূর্ণ উদাসীন। এবং পাশাপাশি যে কথাটি সে বলে আমি শেষ করব, সেটা হলো পাহাড়ে এডিসি এলাকায় শিক্ষা অবস্থা খুবই খারাপ। আমি ইতিমধ্যেই কয়েকটা বিদ্যালয়ের রেজাল্ট করেছি। আর সাধারণ বিদ্যালয়গুলি যেগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে, সেটার অবস্থা আরো খারাপ, আপনারা জানেন, পত্রপত্রিকা আসছে। সেগুলির দিকে আমাদের রাজ্যের যে শাসক দল বা এডিসিতে যারা শাসক দল তারা সবাই উদাসীন, তারা বিভিন্ন রাজনীতি নিয়ে ব্যস্ত, অথচ ছেলে মেয়েদের জীবন তলানিতে চলে যাচ্ছে। এবং ড্রপ আউটে ত্রিপুরা রাজ্য 1 নম্বর, এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। এই সমস্ত সমস্যা অতি দ্রুত, যত দ্রুত সম্ভব দূর করে এবং এই যে ছেলে মেয়েগুলি ভবিষ্যৎ কি হবে সেটা উত্তর দিতে আমি আজকে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে যে অচল করে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে তার কোনো সদুত্তর নেই। আমরা সারা ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা জানি, যতটুকু জানি, আমরা শিক্ষাবিদ নই, যারা শিক্ষাবিদ তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে সিবিএসসি চালু করতে হবে ভালো পড়াশোনা করতে হলে, এরকম কোনো কথা নেই। প্রায় প্রতিটি রাজ্যেই নিজস্ব বোর্ড রয়েছে, নিজস্ব বোর্ড নেই রাজ্যের আঙ্গিকে অবস্থা দেখে বাংলা মাধ্যমেই ভালোভাবে পড়াশোনা করানো যেতে পারে, ইংরেজি মাধ্যমে পড়াতে হবে, সিবিএসসি চালু করতে হবে। Haino hante kaisa koktama angkha raida sayatei monotimani hasing malphungbai talangai tanglaikha borok rok rangni achimungni bagai mana khaine bagai phailejak kamini lokorok phiaba kamini borok ni kok khanalia borok je mante talangai tanglaikha hasing malphungbai khanalayano borokni kok দেখতে পাইছি যে মনো নদীর থেকে বালু তোলা হয়েছে, এটা কি লিগেল ভাবে করা হয়েছে? লাইসেন্স আছে নি? যে কাজ করে তার নাম রাজু সাহা। কত বছর ধরে এখানে কাজ করে? না আমি তো বেশি দিন ছিলাম না না আপনি না, আপনার কন্ট্রাক্টর। এটা তো হয়ে গেছে পাক্কা, দূরে কেমন বয়স হইবে, বছর ওখানে কেউ জানি না। এটা কি পারমিশন লাইসেন্স আছে নি? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স আছে না? নদীর থেকে বালু তোলার পারমিশন আছে না? স্টাফ তো আয়া গেছে, কিছুদিন আগে আয়া গেছে, দেখতেও গেছে। আমরা এখানে পাবলিকের অপিনিয়ন আমরা শুনতে পাইছি যে অবৈধভাবে এখানে বালু টানা হয়েছে, রাস্তা খারাপ করতেছে, হ্যাঁ, ধীরে ধীরে আস্তে আস্তে সাইটে ভাঙতেছে, এই নিয়ে তারা খুব দুঃখ প্রকাশ করতেছে। কি বলবেন আপনি এই বিষয় নিয়ে? আমি কি বলবো, এখন মালিকাই হোক না, মালিকের লোক হতা ফোন আপনাকে, আমরা তো লেবার মানুষ, আমরা তো ইয়ে নাই না, আমি তো কাজ করি, পয়সা পাই, হাজিরা পাই। আগে কোনো সময় এরকম পাড়ার লোককেও এসেছিল না এই সমস্যা নিয়ে না জানার মতো? আপনার নাম দাদা? যেটা কি হয়েছে আপনারা এখানে? এই সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা অবধি বালু গাড়ি যেতে যেতে আমরা রাস্তা জলের পাইপ ভাঙ্গা একদম বাড়ি ঘর একটা খারাপ, জলের পাইপ ভাঙ্গা বাড়ি ঘর ভাঙতাছে। কোন জায়গার লোকেশনটা?
মনু এসে ভাড়া আচ্ছা, জলের পাইপ যেন ভাঙ্গিয়া জল বাসে নিতেছে কেন? এটা কিভাবে এই জলের বড় পাইপটা বালুর গাড়ি যাওয়া আসায় বালুঘাট দিয়ে বালুর গাড়ি যে যায় এই লিগা জলের পাইপ পাটে কোন জায়গা এটা? গড়ন ভাড়া বালুঘাটটা কোনখানে? ওই বালুঘাটটা পুরান গড়ন ভাড়া কতদিন ধরে এভাবে তারা কাজকর্ম এখানে কাজ করছে? 1 বছর আমরা কই ঠিক করে দেওয়ালে ঠিক করে দেন রাস্তা টাস্তা কিছু এখন আপনারা কি পদক্ষেপ নেবে এই বিষয় নিয়ে? আমরা রাস্তাটা ঠিক থাকতো বালু যাতে এইভাবে বড় গাড়ি যেন যায়, রাস্তা হলো ছোট, বালুর গাড়ি যায় বড় বড়, তাতে আমরা অনেক ক্ষতি হইতাছে। যিনি এখানে কাজ করে ওর নাম জানেন না আপনারা? জানি না। আপনার নাম দিদি? প্রতিভা পাল, এফআর নাম পুরান গড়ন ভাড়া। কোন ব্লগান রে? তাহলে আমরা গাড়ি আটকাইমু সব মেয়ে লোক মিললা, কারণ আমরা রাস্তাঘাটে যে টুকটুক সাধারণত টুকটুক যাইতে পারে না, একটা রুগী আইলে আমরা টুকটুক দিয়ে রুগী লিয়ে যাইতাম পারি না, এই রাস্তাঘাট ব্যাঙ্গা এমন পরিস্থিতি হয়েছে। কত পরিবার আপনারা এখানে বসবাস করেন? 300 পরিবার। তো আপনারা এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন এখন? আমরা রাস্তাটা যাতে ভালো থাকে, গাড়ি যাতে বন্ধ হয়, বালুর গাড়ি। Tinini bagai kok borok kok tuma musukno only kok tuma shaiman na bagai nai tongdi Tripura News 8 khulongka.